অ্যাওই P30K পাওয়ার ব্যাংক অ্যারাউন্ড 1500 টাকার মধ্যে 20,000 mAh এই একটা মাত্র ডিভাইসই সম্ভব। অলমোস্ট 1 বছর ধরে এইটা আমার কাছে আছে। স্টুডিও লাইট, আমার গেমিং কুলার, মোবাইল, মাইক্রোফোন সহ যাবতীয় ছোটোখাটো অ্যাক্সেসরিজ এইটা থেকেই চার্জ করে যাচ্ছি। আর দেশের বর্তমান যে পরিস্থিতি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে বিদ্যুৎ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, 20,000 mAh পাওয়ার ব্যাঙ্কগুলোর সাধারণত প্রাইসিং হয়ে থাকে 1700 থেকে 1800, 2000 টাকার মতো। অ্যাওই P30K এই পাওয়ার ব্যাঙ্কটা বর্তমানে পাওয়া যাচ্ছে 1500 টাকারও কমে। এটার এক্সাক্ট প্রাইস হচ্ছে এখন 1350 টাকার ভিতরে। তবে আপনারা যদি দারাজ অথবা কার্টার থেকে কিনেন, ওইখানে মাঝে মাঝে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়, সেই সূত্রে 1150 টাকা থেকে 1250 টাকায়ও কিনতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এই হচ্ছে কি আমার অ্যাওই P30K পাওয়ার ব্যাঙ্ক। এখন বর্তমানে আমার স্টুডিওর এই লাইটটা চলতে আছে, আমার ছোটোখাটো একটা লাইট 5 ওয়াটের, এইটা এখন চালাচ্ছি। আর এইটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেইটা আরও বেশ কয়েক মাস আগের। তবে একটা পাওয়ার ব্যাঙ্ক সাধারণত দেখা যায় 6 মাস 1 বছর যদি আপনারা ব্যবহার করেন, তারপরে গিয়ে এইটার ব্যাকআপ কমে যায়, হিটিং ইস্যু হয়, বেশি ডিভাইস একসাথে চার্জ করতে পারেন না। তো এইটার এক্স্যাক্ট ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 10,400 mAh। সাধারণত যেগুলো 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক হয়ে থাকে, এগুলোর অরিজিনাল ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 10,000 থেকে আপনার এই 11,000-এর মতো। এখন আমি এটা থেকে কি ব্যবহার করি, আমার এই যে ফোন আছে স্যামসাং S23 শ্যুট হচ্ছে, আর একটা ফোন আছে S20 FE। আপনাদের যাদের 5,000 mAh ব্যাটারি একটা ফোন আছে, সেইটা অলদো 2বার চার্জ করতে পারবেন। 2বার চার্জ করলে 10,000 mAh, আর 1,000 mAh যে থাকে ওইটার এদিক ওদিক হয়ে ওর তো 1,000 আর চার্জ নেবে না। আর যখন আপনাদের ডিভাইসগুলোতে চার্জ করবেন, তখন এই পাওয়ার ব্যাঙ্কটা তেমন একটা হিটিং হবে না। তবে আপনার ফোন যেগুলো থাকে সেগুলো অবশ্যই কিছুটা হিটিং হবে, যেহেতু একটা ব্যাটারি থেকে আর একটা ব্যাটারিতে চার্জ হচ্ছে। আর একটা সমস্যা হচ্ছে গিয়ে, আপনাদের যে ডিভাইসগুলোতে চার্জ দিবেন, ইলেকট্রিসিটি থেকে চার্জ দিলে একরকমের ব্যাটারি ব্যাকআপ পাবেন। ধরেন একটা ফোনে আপনি 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাইতেছেন, আর যদি পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ করেন, সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা অথবা 1 ঘন্টাও কম পেতে পারেন। আর এই ডিভাইসটা আপনারা মোট 3টে পোর্ট পাচ্ছেন। 2টা USB-A পোর্ট, একটা হচ্ছে গিয়ে Type-C পোর্ট। 2টা USB-A পোর্ট থেকে ম্যাক্স 22.5 ওয়াট আউটপুট পাবেন। আর শুধুমাত্র Type-C পোর্টটা থেকে ইনপুট এবং আউটপুট পাবেন টোটাল 20 ওয়াট। আর এইটাই যেহেতু 10,400 mAh একটা পাওয়ার ব্যাঙ্ক, 20,000 mAh অরিজিনাল ক্যাপাসিটি আর কি, 20 ওয়াটে যদি আপনি চার্জ দেন, সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ফুল চার্জ হতে। তবে একদিন আপনি ফুল চার্জ দিলে, যেহেতু একটা ফোন 2বার চার্জ করতে পারবেন, তাহলে অলমোস্ট আপনার 3 থেকে 4 দিনে আর চার্জ করতেও হবে না। আর এইটার ব্যাকআপ টাইম, আমি এখন যেহেতু 1 বছর হয়ে গেছে ব্যবহার করতেছি, 1 বছরে যে কোনো রকম ডিগ্রেড পাইছি এরকমটা আমার মনে হয় না। যে আমি আগে একটা ফোন আমি 2বার চার্জ করতে পারতাম, এখন হয়তো 1বার করতে পারতেছি, অথবা 1বার একটু বেশি সময় করতেছি। আমি এখনও ব্র্যান্ড নিউ এর মতোই এরকম ব্যাকআপ পাচ্ছি। আর পাওয়ার ব্যাঙ্কটা আমার একেবারে ওই রকম হেভি ইউজ করা হয় না, যেহেতু ইলেকট্রিসিটি আর কি আমাদের এদিকে ওই রকম যায় না, যদিও যায় তাহলে চলে আসে। আর যথাসম্ভব আমি চেষ্টা করি পাওয়ার ব্যাঙ্কগুলো নাই ব্যবহার করার। আর একেবারে ইমার্জেন্সি কেসে 1-2 দিন কারেন্ট নাই, অথবা ম্যাক্সিমাম টাইম ফোনের চেয়েও বেশি আমি লাইট ইউজ করি, আর মাইক্রোফোন টুকটাক যে গ্যাজেটগুলো আছে সেটআপের জন্য, এগুলোতেই এই পাওয়ার ব্যাঙ্কগুলো ব্যবহার করে থাকি। এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, তবে প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পড়ে যায়। আমার হাত থেকে কয়েকবার পড়ে গেছে, কিছু হয় নাই, কিন্তু এটার পুরোপুরি প্লাস্টিক কোয়ালিটি সাবধানে ব্যবহার করতে হবে। একটু হেভিলি পড়ে গেলেও প্লাস্টিক খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর উপরে দেখতেছেন আমি ভালো পরিমাণে কস্টিপ লাগাই রেখেছি, কারণ এটাই প্রচুর পরিমাণে স্ক্র্যাচ পরে ভাই কয়েকদিনের ভিতরেই অবস্থা খারাপ হয়ে যাবে। তাই তার চেয়ে ভালো কস্টিপ লাগাইয়ে থাকলেও এটা খারাপ দেখাইলেও লং টাইম আপনারা একটু শান্তিতে ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের একটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা পাওয়ার ব্যাঙ্ক লাগবে। নর্মালি আপনার 5,000 mAh, 10,000 mAh ওইগুলো কিনলে এখন আর পোষাইবে না। মিনিমাম আপনার 20,000 mAh কিনতেই হবে। 20,000 mAh এর পাওয়ার ব্যাঙ্কগুলো কিনতে গেলে খরচ করতে হবে প্রায় 1500 টাকার উপরে। 1500 টাকার নিচে 2-1টা অপশন আছে, তার ভিতরে অ্যাওই P30K এইটা হলো একমাত্র। আরও 2-1টা থাকতে পারে, তবে ওইগুলো নন ব্র্যান্ডের। আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ওয়ারেন্টি আমি পাইনি। তার বিভিন্ন জায়গায় 3 মাস অথবা 6 মাসের ওয়ারেন্টিও পাওয়া যায়। আর যদি এটার অরিজিনালটা কিনতে চান, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো ফলো করতে পারেন।